আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি কিন্তু খুবই স্পেশাল এবং আপনাদের খুবই কাজে লাগবে। কারণ জানেন, রিসেন্টলি আমরা একটা জমি কিনছি। সেই জমি কিনছি কিন্তু এবার আমাদের বাড়ি বানানোর পালা। সেই বাড়ি বানানোর জন্য কি দরকার? আমাদের সবার আগে ভালো একটা ইট দরকার। আসলে বর্তমানে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যে ইট তৈরি হয়, সেই সাধারণ ইটের তুলনায় আজকে যেখান থেকে আমরা ইট কিনবো সেটা কিন্তু অনেক শক্তিশালী, মজবুত এবং রাইট? অলসো সাশ্রয়ী। এবং অনেক সাশ্রয়ী। আর এখানে আপনি পেয়ে যাবেন খুবই কম দামে ভালো মানের ইট। এখানে অনেক ধরনের ইট পাবেন, সেগুলো আপনাদেরকে দেখাবো। বাট আমরা কোথা থেকে নিচ্ছি? এটা হচ্ছে বিসমিল্লাহ হলো ব্লকস। আর লোকেশনটা হচ্ছে বেলনা ইকো রিসোর্ট, কলাতিয়ান ইউনিয়ন এখানে পড়েছে। বেলনা ইকো রিসোর্টের পাশেই হচ্ছে বিসমিল্লাহ হলো ব্লকস। এখানে আসবেন সবার আগে যদি আপনারা গুগলে সার্চ করেন বেলনা ইকো রিসোর্ট, ইকো রিসোর্টের পাশেই দেখতে পারবেন একটা বট গাছ। বট গাছের পাশেই কিন্তু তাদের এই ফ্যাক্টরি। বাট আমরা আজকে আসলাম, ভিজিট করলাম এবং দেখলাম আমরা যে কিনবো, সবার আগে কেনার আগে কী করতে হবে? আগে আমাদের ফ্যাক্টরিতে আসতে হবে, দেখতে হবে, মালটা সম্পর্কে আমাদের জানতে হবে। এবং তাদের একটা জিনিসই যেটা আমরা জানলাম, তারা কিন্তু চাইলে আপনার সামনে বানাই দেবে। যদি আপনি বলেন, যদি আপনি অর্ডার করেন, সেটা কিন্তু আপনার সামনে তারা দেখাই কিন্তু বানাবে। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আপনি সাধারণত যেসব জায়গা থেকে ইট কিনবেন তারা কিন্তু দেখাবে না, এটা কিন্তু দেখাবে। এর জন্যই আমরা এখান থেকে অর্ডার দিলাম। বাট কিভাবে তারা এই জিনিসটা তৈরি করে বা কত টাকা আমাদের দাম, সব কিছু দেখাবো আজকের আপনারা ব্লগে। সবকিছু যাচাই বাছাই করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি নিতে পারবেন। আমরা নিছি, এবার চিন্তা করলাম আমাদের দর্শকদেরও তো যদি কখনো প্রয়োজন হয়, তারা জানি আমাদের ভিডিও দেখে উপকৃত হয় বা কোথা থেকে জিনিসটা কিনলাম সেটা জানি আপনারা সহজে পেয়ে যান, তার জন্য কিন্তু এই ভিডিওটা করা। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই লাইক এবং কি করবেন? শেয়ার করবেন। আমাদের ব্লগ দেখে যারা আসবেন, এখানে বলবেন, তারা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। 30% কম খরচে বাড়ির দেওয়াল, বাউন্ডারি, ওয়াল, ফুটপাথ, ফ্লোর ইত্যাদি তৈরি করা যাবে এই হলো ব্লকস দ্বারা। আমরা একটু ফ্যাক্টরিটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনারা এখানে আমরা ইটগুলা কিভাবে কি তৈরি করেন? ভাইজান, আমাদের এখানে প্রথমত আছে 1 নম্বর সলিড ইটা। জি, এই ইটাগুলো আপনার বিল্ডিংয়ের গাঁথনিতে ব্যবহার করা যায়। চাইলে সে পুরো বিল্ডিংও এই ইটা দা করতে পারবে। এটা হলো আপনার গিয়া বাংলা যে ইটা পুরা ইটার থেকে অনেক হাই। এটা কি দিয়ে তৈরি হয় আমি আপনার পরে দেখাচ্ছি। এর আগে আর একটা মাল দেখেন, সেটা হচ্ছে 8 ইঞ্চি সিরামিক। চাইলে গাঁথনি করতে পারবেন, চাইলে আপনি বাউন্ডারিতে লাগাইতে পারবেন, ওয়ালও লাগাইতে পারবেন। কালারিং। আচ্ছা, এটা হলো আপনার গিয়া ইউনিপেপার। হ্যাঁ, এইটা আপনি রোডে লাগাইতে পারবেন, ফুটপাতে লাগাইতে পারবেন, রেস্টুরেন্টে লাগাইতে পারবেন। খুব সৌন্দর্য বাড়ায় এইটা। এটা কয়টা কালার হয়? হ্যাঁ, এটার কালার হয় আপনার আপাতত আমার এখানে 3টা কালার আছে, কালো, সাদা, লাল। চাইলে আপনি আরো অন্য কালারও যদি চান, এলো, খয়েরি, ব্লু, যে কোনো কালার চান, এনি কালার আমরা দিতে পারবো, সমস্যা নাই। তারপরে হচ্ছে গিয়া আপনার আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্লক। সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে এই হলো হলো ব্লক। আচ্ছা, এটা দিয়ে মানুষ বিল্ডিং তৈরি করে। হ্যাঁ, এটা আপনার গিয়া 6টা বাংলা ইটের সমান একটা ইট। 6টা বাংলা ইটের 6টা বাংলা ইটের সমান একটা ইট। আচ্ছা, যে বাংলা হিসাব করতে গেলে আপনার এক একটা ইটা পরে 15 টাকা। তো সেই ক্ষেত্রে এখানে 6টা ইটার দাম কত আসে? আচ্ছা, তো আপনি হিসাব করতে গেলে এইটা অনেক সস্তা, এটা পরে 60 টাকা। এটা একটু উঠান তো দেখি, এটা কিভাবে তৈরি করেন বা এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে দেখেন এই হোলটা রাখার কারণ হচ্ছে গিয়া আপনার এসি সিস্টেম। গরমের দিনে বিল্ডিংটা ঠান্ডা থাকবে, ঠান্ডার দিনে গরম থাকবে। আচ্ছা ভাই, এই যে হলগুলো বানাতে গেলে কি কি লাগে, কি কি দিয়ে তৈরি হয়? বানাতে গেলে এটার উপাদান হলো গিয়া সর্বপ্রথম সিমেন্ট, আকিস সিমেন্ট। আপনার গিয়া ভুজুরি পাথর। এটা সিলেটের না, এটা ইন্ডিয়ান তামাবিলের পাথর। আচ্ছা, এটা হলো আপনার গিয়া সিলেটের সিলেকশন পাথর, যার সাথে যে নুরি পাথর আছে দেখেন, এই সিলেকশনের সাথে নুরি পাথর আছে মিলাই মিক্স। তারপরে আর এটা হলো আপনার গিয়া সাদা বালু। হ্যাঁ, এই উপাদানগুলি দিয়ে তারপরে দেওয়া হয় সবচেয়ে হাই কেমিক্যাল। হ্যাঁ, যাতে এইটাগুলো লোনায় না ধরে, নষ্ট না হয়ে যায়, 2-100 বছর ধরে যাতে কোনো সমস্যা না হয়। এই উপাদানগুলি দিয়ে আমরা এই জিনিসগুলো তৈরি করি। এখন কোনো ভাই যদি নেওয়ার জন্য আগ্রহী থাকেন, আমার কাছে এই ব্লকটার আরেকটা ব্লক আছে, সেটা হলো মুখে 5 ইঞ্চি, লম্বায় 20 ইঞ্চি। ওইটাতে ওয়াল তৈরি করা হয়, বাউন্ডারি।
চাইলে আপনি এটা দিয়ে ওয়াল বাউন্ডারি তৈরি করতে পারবেন, এটা আপনার ব্যাপার। এখন এই মাল মেটেরিয়ালগুলি দিয়া মালটা তৈরি হয় কিভাবে আসেন আপনাকে একটু দেখাই। এই মেশিনটা আনছি আমরা সিঙ্গাপুর এবং চায়না থেকে সম্মিলিতভাবে আমদানি করছি, আমরা এটা ঢাকায় নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো হচ্ছে আপনাকে এক একটা ডাইস, যে কে কোন পদের মাল চায় তার সেই ডাইস ওখানে ফিটিং করে লাগাইয়া তার ওই মাল বানাই দেওয়া হয়। এখানে আইনা সর্বপ্রথম ফালানো হয়। এখান থেকে এই যে একটা অটো বক্স আছে, এখানে সুইচ টিপি দিলে ওটা উপরে চলে আসে অটোমেটিক। এখানে এসে এটা মিক্স করে দেয়, এটা সব অটো মেশিনের দ্বারা। এখান থেকে সুইচ ছেড়ে দিলে এই বেল্টের মাধ্যমে নিয়ে আসে আপনার এই সিসি গেটে। এই সিসি গেট থেকে যখন নাকি আমি মাল বানানোর জন্য প্রস্তুতি নেই, তখন এই হলো আমার হাইড্রোলিক্স মেশিন। এই মেশিনটা দেখেন, হাইড্রোলিক মেশিন। এই হলো আমার হাইড্রোলিক্স মেশিন। এই হলো হাইড্রোলিক্স মেশিনের টাঙ্কি, যার ভিতরে একবারে 2 ড্রাম তেল ব্যবহার করতে হয়। আচ্ছা, 2 ড্রাম। 2 ড্রাম। আচ্ছা আচ্ছা। এখান থেকে যখন নাকি মাল বানানোর প্রস্তুতি নেই, এখানে অটো সুইচ আছে, অটো সুইচ দিলে মালটা ভিতরে চলে আসে। চলে আসলে এই যে ঘাটগুলি দেখা যায়, খাঁজগুলি, এই খাঁজের ভিতরে মালগুলি পড়ে। পড়ার পর 27.5 টন চাপ দেয়া মালটা বানায়া এখান দিয়া চেনে টাইনা এই নিচে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। এই নিচে থেকে এখানে নিয়ে আসে। এই নিচে থেকে এখানে লোক আছে, এই ট্রলি গাড়ি দিয়া এভাবে বাহিরে নিয়ে আসে। আসেন আপনাদেরকে নিয়ে যাই বাহিরে। এই যে মালগুলা বানায় রাখছি, এই মালগুলি আজকে তৈরি। রোদ্রে কয়দিন রাখতে হয় এইগুলা? এই মালগুলা রোদ্রে মাত্র 1 দিন। আজকে বানাইছি, আগামীকাল সকালে এই মালগুলি এভাবে স্টেক হবে। এই যে স্টেক দিছি, আচ্ছা, এই যে স্টেক, এটা এই যে স্টেক ওদিকে দেখেন, এটা এভাবে আমরা স্টেক করে রাখি। রাখার পরে এই দেখেন পুরো ফ্যাক্টরি ভরা মাল আছে। জি জি। এগুলো কি অর্ডারি মাল আপনাদের এই যে বানানো? এই যে আমাদের অর্ডারি মাল আছে, অনঅর্ডারি মাল আছে। এই মালগুলি হচ্ছে কি আপনার বুয়েট টেস্টের। বুয়েট থেকে আমরা টেস্ট করাই আনছি, যে যদি কোনো ভাই দেখতে চান আমাদের কাগজপত্র, আমরা কাগজপত্র শো করতে পারবো যে বুয়েট থেকে আমরা এটা টেস্ট করাই আনছি। এটা দুইটা এটা যখন সমান করা হয় কত বড় হয় দেখি তো একটু আমরা। এই যে দুইটা এটা যখন সমান করা হয়, এই দেখেন একটার উপরে আরেকটা দিলাম, এই যে। আচ্ছা ভাই দেখেন, এবার এখানে বিশাল সাইজ হয়ে গেল। 6টা ইটার সমান একটা ইট। এখন এখানে 12টা ইটার সমান 2টা ইটা আছে। এখন প্লাস্টারের ক্ষেত্রে চাইলে আপনি সিলিকনের মতো আঠাও লাগাই দিতে পারবেন, প্লাস্টারও করতে পারবেন। এটা আপনার মর্জি। এই যে অনেক ধরনের ইটা বানানো আছে না, এগুলো কি আপনাদের অর্ডারি সবগুলো? এগুলি অর্ডারি মাল আছে। জি, এগুলো সব অর্ডারি মাল। আর আপনাদের এখানে অর্ডার দিতে গেলে কি কি লাগবে বা কয়দিন আগে দিতে হবে? আমাদের এখানে অর্ডার দিতে গেলে আপনার মালের সংখ্যা যদি বেশি হয়, মিনিমাম 20,000-এর মতো মাল যদি নিতে হয়, তাহলে আমাদের এখানে অর্ডার দিলে 1 সপ্তাহ আগে জানাইতে হবে। আচ্ছা আচ্ছা। 1 সপ্তাহ আগে জানাইলে 1 সপ্তাহ পরে আপনি ডেলিভারি পাবেন। আর যদি নগদে 2, 4, 5, 10 হাজার নিতে চান, এটা আমি যে কোনো সময় দিতে পারবো। তো আমরা সবই দেখলাম আসলে কিভাবে তৈরি করা হয়। আমরা এবার এক নজরে দেখে নেব আসলে এই প্রসেসিংটা কিভাবে করা হয়। তো এক নজরে আমরা সেটাই দেখব। লেটস গো।
আপনাদের লোকেশনটা কোথায়? ও আমাদের লোকেশনটা হচ্ছে গিয়া ঢাকা কেরানীগঞ্জ কলাতে ইউনিয়ন বেলনা ইকো রিসোর্টের সাথে। এখানে আসলে যে কোনো লোক দেখাই দিবে। সাথে একটা বট গাছ আছে, বট গাছের খুব কাছাকাছি আমাদের ফ্যাক্টরি। আপনি মোহাম্মদপুর থেকে, পশিলা থেকে, আটি থেকে, মিরপুর থেকে, রামরেকান্দা, রুদপুর থেকে যে কোনো এলাকা থেকে আসতে চান বললেই হবে যে বেলনা ইকো রিসোর্টের ওখানে বিসমিল্লাহ হলো ব্লকের ফ্যাক্টরিটা কোথায়, তাহলেই দেখাই দিবে। ভাই আপনাদের এখান থেকে যারা মাল নেবে তাদেরকে পৌঁছে দেবেন কিভাবে? ও পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে যদি কারো নিজস্ব বহন থাকে তাহলে তারা নিয়ে যাবে তাদের ওয়ার্কার দিয়ে, আর আমাদের বহন দিয়ে যদি তারা নিতে চায় তাহলে ওই ক্ষেত্রে পার কিলোমিটারের একটা ভাড়া আছে, সেই ভাড়া মিটাইয়া আমাদের এখান থেকে নিতে হবে। আর আপনার ভিডিও দেখে যারা এখানে আমার কাছে মাল নিতে আসবে তাদের জন্য স্পেশাল একটা অফার আছে। আচ্ছা, এটা আমি বললাম না, যখন যে আসবে তখন তাকে বলবো। জি জি। তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমাদের ফ্যাক্টরি ভিজিট করা শেষ, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। বাট আমরা আমাদের ব্লগসগুলো বুঝিয়ে নিচ্ছি। আমরা আমাদেরটা ব্লগ বুঝিয়ে নিলাম এবং অর্ডার দিয়ে গেলাম। আপনারাও চাইলে আপনাদের ব্লগগুলো অর্ডার দিতে পারেন এবং সরাসরি আমাদের মতো এসে তাদের ফ্যাক্টরি ভিজিট করবেন এবং আপনার আসলে বাড়িটা যে তৈরি করবেন সেটার জন্য যে আসলে অরিজিনাল যে প্রোডাক্টটা সেটা আপনারা বুঝে নেবেন। কী কম মরিয়ম? হ্যাঁ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।